তোমার। তৃতীয় আরেকটা আছে প্রতিশ্রুতি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য বানায় কি লুকায় রাখছি। একটা শোনামো, জান্নাত সৈকত আছে, সৈকত চিনেন? সমুদ্র সৈকত। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সমুদ্র সৈকত দুইটা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? জান্নাতও দুইটা। সৈকতে যাবে প্রথমে মাদারীপুর আলারা আড্ডা দিবে, আড্ডা। তারপরে আল্লাহ কুদরত দিয়ে খাওন পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তখন ওই লুকানো পর্দার ভিতর থেকে এক একটা বাহির করে প্রত্যেকের সামনে ছেড়ে দিবে। হুজুররা বন্ধ খুশি হয়ে গেছে, দেখেন ছেড়া দিবে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বার, হায় হায় কাপ পর্যন্ত পিওর জাফরান। দেখো বাড়ির যে গুগলে স্পেনের জাফরানের খ্যাত দেখো, তাইলে তোমার চোখে লাগবে, দিলে লাগবে। আমিও গেছিলাম 2008-এ, প্রথম গেছিলাম 2008-এ, শত শত মাইল জাফরানের খ্যাত। ভিতরে ঢুইকা আমার হায় হায়, ওইটা এখনো দিলে লাগা রয়েছে। যে এতটুক বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, ওহ না জানি ওই বুকে মাথা রাখলে কিরম হবে। না হুজুররা বোঝে নাই। যুবক আজকে যায় দেখো নেটে স্পেনের জাফরানের বাগান ক্ষেত, তাইলে বুঝবা। চেহারাটা বানাবে হোয়াইট কাপুর দিয়া। এটারও একটা তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। কালকেই কিনো 10 টাকার কাপুর মাদারীপুর থেকে, হোয়াইট কাপুর। আর সূর্যটা যখন খাখা করে উঠবে, খাখা বোঝো না? মনে হয় বোঝে না। কি বিলকুল যখন উত্তেজিত হয়ে উঠবে দুপুর বেলা, সাদা একটা বড় পেপার নিবা, ওটার উপরে এটাকে ছড়ায়া দিয়া রোদ্রে ছাড়িয়া রাইখা দিয়া দূরের থেকে অ্যাঙ্গেলে চাইবা, দেখবা এটার ভিতরে কয় কোটি কালার দেখা যায়, তাইলে বুঝবা চেহারাটা কিরম হবে। আমি দেখা বলতেছি, নাইলে এরকম ভাবে বলতাম না। হায় হায়, এই জন্যই তো এখানে পানি চলে আসে। হুজুর আপনি এত জান্নাত বয়ান করেন কেন? হায় হায় হায়, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। মা বোনরা শুনা ভাবতেছে হুজুর তো আমা করে বুলাই দিবে, দেখা যায় বাড়িতে কেউ আমগো খবরই নিবে না, ঠিক না? হুরের নিশায় পড়া গেলে তো আমরা গেছি, আমগো চড্ডি বড্ডি গোল, ঠিক না? দুনিয়ার মা বোনও যদি প্রস্তুতি নিতে পারে, তাহলে জান্নাতের হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। আরেক রেওয়ায়েতে আছে 1000 গুণ রূপসী হবে। এটা একটু কম, এই জন্য 1 লক্ষই বললাম। 2 রেওয়ায়েতই আছে, 1000ও আছে, 1 লক্ষ গুণও আছে। হায় হায়, রানী হবে, রানী জান্নাতের টপে থাকবে, টপে। তো আল্লাহ ছেড়া দিবে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা কি বলবে জানো যুবক? বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। আজ পর্যন্ত তো ফুলও দিলা, আগেও বলমু, হোটেলেও খাওয়াইলা, আবার বাড়িতে পার্সেলও দিলা, পাল্লা না খালি কলিজাটা বুনা করে দিতে, ঠিক না? 14 তারিখে, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত একজন রেও লেখা পাঠায় না আই ডট ডট ইউ, আই ডট ডট। হ্যাঁ, খালি প্রত্যেক 14 তারিখেই খাইও গেল, লইও গেল, আর চেক দিয়েও গেল। চেহারাই কয়ে গো, খালি চেকই দিল, ঠিক না? জান্নাতে এরকম না। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত।
বুকে বুক লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আসি। যৌবন ফাটু ফাটু, হাসি লাড্ডু হয়ে যাবা, লাড্ডু। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। আমি তো মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ একটু আধ্যাত্মিক শক্তি দেন না, সারা জীবনে একবার দেন, কোনো সবাই পর্দা সরায়া মানুষে দেখায়, হাসি দেখায়া দিই, যাতে যুবক ওই দিন থেকে পাগল হয়ে যায়। যেমন ইমাম কর্তুবী লেখছেন ওরকম পাগল, সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, মা বুঝাইছে, বাবা বুঝাইছে, ঘরের লোক বুঝাইছে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, পাগল হয়ে যাবে। একদিন সকালে দেহে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কই। তো সবাই পিছে ছুটতেছে, বলছি না তার ছিড়বে ছিড়ছে, নাইলে রাস্তায় দৌড়াই কেউ আইনা 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 আইনা। আইনা কোথায়? আইনা একটা হুরের নাম। কি? হ্যাঁ, আইন একটা হুরের নাম, আইনা একটা হুরের নাম, লোবা একটা হুরের নাম। হয় হয়। তো সবাই ধরছে, কিরে তার ছিঁড়ছে? কয় না ছিঁড়ে দেয়। বলে তাইলে দৌড়াস কেন? সকালে একটু চোখ লেগে গেছিল, জান্নাতের বাগান দেখলাম, ঝর্ণা দেখলাম, ফুলে ফলে ভরা দেখলাম, এমন মেয়েরা পানি ভরতে ছিল যাদের রূপের বর্ণনা আমার কেন সৃষ্টির দেওয়া সম্ভব না। কাছে গেলাম তো সবাই চিৎকার দিয়া উঠলো আইনার জামাই আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে কে? আমরা কোথায়? আমরা তো ওর খাদেম, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায়া দিলাম। দ্বিতীয় বাগান দেখলাম, দ্বিতীয় ঝর্ণা দেখলাম, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী দ্বিতীয় দল দেখলাম। ওরাও বলতেছিল আইনার জামাই আসছে। আমি বললাম তোমাদের ভিতরে আইনা কে? বলছে আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। বলে মনার মানল না তো দৌড় শুরু করলাম। সামনে যেয়ে দেখি মুক্তা খচিত এক ঘর, দরজায় একদম দাঁড়ানো আছে, দুই দলের চেয়েও কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, ধরতে চাম দিতে চাইলাম, থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দোল খাইতেছে। হয় হয়, কি রূপ আর কি গুণ, কি চেহারা। ভাবলাম দৌড় দিয়া যায় গলায় ধরবো, থামায়া বলল এখনো সময় হয় নাই, আজকে ইফতার তুমি আমার কাছে পড়বে। তোমার ইফতারের প্রস্তুতি দেখা শোনায় রাস্তায় চলতেছে, তুমি আজকে রাত বিকালে ইফতার আমার কাছে করবে, এখন না। বলে একটা চিৎকার দিল আর চান বাহির হয়ে চলে গেল। যুবক আমারও মনে চায় কোনোদিন পর্দা সরায় করে হাসি দেখায় এরকম বানায় দিই। তুই জান্নাতের জন্য পাগল হয়ে যাস, কিন্তু দেয় তো না আল্লাহ আধ্যাত্মিক শক্তি। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শাম। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, হাসি দিলে দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লাতা আত্মারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বাবা ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় বোঝে না, চুমা চুমা চুমা, ঠিক না? মনে হয় না পাইলে দিব না, বুজুর্গ হয়ে যাব, ঠিক না? একটু আগে না দেখাইলাম নর্তকী দেখা ঠিক থাকতে পারে না, মডেল দেখা, মডেলিং দেখা ঠিক থাকতে পারে না, নায়িকা সাইকা দেখা ঠিক থাকতে পারে না। খোঁচা দিতে দেরি, গরম হইয়া চুমা দিতে দেরি করে না, ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো। আচ্ছা তোমাকেটা বাদ দিলাম, এই যে হুজুররা দেখো না 40 বছরের আগে ছাড়বো না, যত বড় পাগড়ি দাও, আমিও ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড হবে,
তারপরে গালে চিমটি দিবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাকবা, খালি ঠোঁট আর কোনো কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। বেউকুব, ঠোঁট পায় আর ছাড়তেই চায় না, বাকিটি কখন? চল। আল্লাহ বানায় রাখছে। হায় 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 হায়, কি করে ওই জান্নাত ভুলে জিতেছে? যা চাবে তা মিলবে। 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কয়শো বার? বিশ্বাসই মনে হয় না। দুনিয়ায় কয়বার হয়? কেন? যৌবন কয়টা? কয়টা? এই জন্য বৎসরে কয়বার? জান্নাতে প্রত্যেক পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যাক কেমন ডিজাইন আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন একটা, জান্নাতে অগণিত ডিজাইন। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে। যে সর্বশেষ জান্নাতে ঢুকবে, উহুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে। সবার শেষে যেই বেটায় যাবে, ও বাঙালি না, হুরে গালে চিমটি দিয়া কইব খালি হাসি আর কাহিনী নাই। বেউকুব, চল ভিতরে। দমক দিয়া ভিতরে নিয়ে যাবে, তারপরে বলবে তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। তুই হাসি দেখেই 40 বছর, বাকি দেখলে তো জিন্দেগি একবারে কাটায় দিবি এটার মধ্যেই, আর বাকি নেয়ামত দরকার নেই তোর। আল্লাহ বানায় রাখছে। 10টা শারীরিক গুণ দিবে, একটা বলছি, আরো 9টা রয়ে গেছে। আল্লাহ কৌলি আদম, আল্লাহ তৌলি আদম 70 জিরা, 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বৎসরের টুমটুমে ভরা যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। মা বোনরা এরকম আওয়াজ পাবে, পুরুষও পাবে। দুনিয়ার এগুলা সিঙ্গার। সিঙ্গার তো যুবক তুমি হবে। সিঙ্গার তো জান্নাতি নারী হবে। যখন গানে সুর ধরবে, পুরা জান্নাত টাচ করবে, পুরা জান্নাত। এখন তো তোমরা না বুঝেই লাফাইতে থাকো, খালি ড্যাগের আওয়াজে, ঠিক না? গান কিচ্ছু বোঝে না, জিজ্ঞেস করেন, কিচ্ছু বোঝে না। ড্যাগের আওয়াজে, ডুমডুম ডুমডুম আওয়াজে কি গান বুঝে? খালি এমনি ফাল পাড়ে, ঠিক না? জান্নাতে তুমি সুর ধরবা, পুরা জান্নাত টাচ করবে। বউয়া তুমি এত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। ওই জান্নাত আমাদের গন্তব্য। এতটুকুই বললাম, জানি না জিব্বায় পানি আইছে কি আয় নাই। হায় হায় হায়, খাদেম 70,000 মন্ত্রী পরিষদ দিবে। কত? প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ থাকবে। হায় হায়, লক্ষ লক্ষ খাদেম থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দিদার হবে সপ্তাহে কমসে কম একবার। আল্লাহকে দেখতে দেরি, রূপ 1000 না কোটি গুণ বাড়তে দেরি হবে না। ফেরেশতা জীবনও আল্লাহকে দেখে নাই, জীবনও আল্লাহকে দেখবে না। আমরা দেখবো ইনশাআল্লাহ। হায় হায় হায়, আল্লাহকে দেখবে। জান্নাতে ফিরে আসার পরে জিজ্ঞাসা করবে, মালিক এত রূপ বাড়লো কি কইরা? তো হাসবে আর বলবে, সুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর দিদার হইছিল আজকে, রূপ রেখা সবকিছু কোটি গুণ বেড়ে গেছে।
প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে আর প্রত্যেকের ঠোঁটে লাগায় সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানি আল্লাহ সবাইকে পান করায় দিবে। কেমন হবে ওই দৃশ্য? শুধু পান করায় দিবে না, কথাও বলবে ইউহাদিরুহু মুহাদারা। আমি শেষ জায়গায় চলে আসছি। যদি প্রস্তুতি হইতো, এই উম্মতের প্রস্তুতি তো বেশি ছিল না। যুবকরা ভাবতেছে সব বললেন, দুটা তো বললেন না। গান, জান্নাতে গান হবে। কত? 40 বছর টানা। মন ভরবে না। দুনিয়ার গান 4 মিনিটের লম্বা, ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে, ঠিক না? আ উ করতে করতে বা কমর দোলাইতে দোলাইতে, ঠিক না? হ্যাঁ, জান্নাতের গান 40 বছর হবে। জান্নাতের নিয়ম কি জানো? যে তোমার সামনে গাইবে ও তোমার। গান শেষ, গালে চিমটি দিবে আর কব খালি গান, আর কাহিনী নাই। মনে ফিডার খায়, কিচ্ছু বোঝে না, আর কিছু নাই, শুধু গান। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি গান। 40 বছর গান শোনাবে, 40 বছর ডান্স হবে, ডান্স। দুনিয়ার এগুলার নাম ডান্স না। কমর দোলানের নাম ডান্স নাকি? হাত পাও বেঁকা করার নাম ডান্স? ডান্স তো জান্নাতে হবে। 40 বছর নাচবে। একজন নাচলে প্রত্যেক 2 পায়ের ঝংকারে 2 লক্ষ আলো বাহির হবে। যেমন ডিস্কো যখন গান চলে তখন কি স্টেজে কি চলে? আলো চলে না? হ্যাঁ, কয় কালার? কও না কয়টা? অনেক বলতে কয়টা? হ্যাঁ, হুজুরেরটা মেনে নিলাম 16 কালার। জান্নাতে যখন নাচবে ওর প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ কালারের আলো বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ, 2 জনে নাচলে 4 লক্ষ, 3 জনে নাচলে 6 লক্ষ। এক হাদিসে আছে 4 জনে নাচবে, বসে থাকবে, হঠাৎ 4 জন আসবে, 2 জন পায়ের কাছে বসবে, 2 জন মাথার কাছে খেদমতের জন্য। ওই সময় নাচের কথা মনে উঠবে। 4 জনে জানতে দেরি করবে না, ওরা 2 জনে পায়ে থাপ্পড় দিবে, 2 জনে কাঁধে থাপ্পড় দিবে, টাচ করবে, টাচ এরকম ধাক্কা দিবে আর বলবে মালিক দুনিয়ার গান্দা নাচ দেখবি নাচ। তো 2টা পায়ের দিক থেকে নাচতে নাচতে মাথার দিকে যাবে, 2টা মাথার দিকে থেকে নাচতে নাচতে পায়ের দিকে আসবে। 40 বছর নাচ চলতে থাকবে। 8 লক্ষ কালার প্রত্যেক পায়ের ঝংকারে বাহির হবে। এক কালার দ্বিতীয়বার আসবে না। নাচ শেষ, 40 বছর শেষ। 4টা মিলা গালের ভিতরে হাতাবে, চিমটি দিবে আর কব মালিক নাচেই শুধু, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিনা রাব্বা, আমাদের ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই। চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানায় রাখছে। প্রস্তুতি তো নাই। যাত্রা তো জান্নাত থেকে, গন্তব্য তো জান্নাত। প্রমাণ তো দিলাম জান্নাত দিতে চাই বিদায় মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মাদি। প্রস্তুতি তো নাই। একটাই যদি হইতো, কিছু নাই হইতো, একটাই যদি হইতো, 2টাই যদি হইতো, প্রতি রাত্রে ঘুমানোর সময় যদি হাত 2টা উঠায় ঘুমাইতো, তাইলে বুজুর্গের কথা তো কখনো সত্য হতো না। আল্লাহ ওয়ালা, হায় হায়, কবরস্থানের নাম ভুলা গেছি আমি, ঐতিহাসিক কবরস্থান না, নাম ভুলা গেছি। লোকালয়ে বৈশা কাঁদতেছে, যেখানে লোকের স্রোত। স্টেশনে বৈশা কাঁদতেছে, যুবক বলতেছে বাবা কাঁদিস কেন? তোর কি কোনো প্রয়োজন? বল না, আমি যুবক, দেখি আমার সাধ্যে কতটুকু কুলায়, আমি তোর প্রয়োজনকে মেটাবো। বলছে বেটা বলবো কেন কাঁদি? এই মানুষের স্রোত গুলা দেখতেছি, চোখের পানি ঝরাইতেছি। এটা ভাবতে ভাবতে যে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু এই জনসমুদ্র কেউ একবারও হাত উঠায় না।
ওলামা বলুক 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকেন কি ডাকেন না? আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। 24 ঘন্টাই তো হাত প্রসারিত। বলছে বাবা আরেকটা কারণ আছে কোনো? বলছে না, আরেকটা কারণ আছে। বলছে সেটা কি? বলে ডেলি কবরস্থানে যায় চোখে দেখি হাজারো মানুষ ঘুমায় আছে, 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। মাদারীপুরের মানুষ দুটা কাজই যদি করতাম, ডেলি ঘুমানোর সময় যদি আল্লাহর কাছে তওবা করে যুবক ঘুমাইতো, সারাদিন কই ছিল এটা আমার বিষয় ছিল না, কেননা আমাকে তো আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। যুবক যদি ডেলি ঘুমানোর সময় হাত উঠায়া ঘুমাইতো, মাদারীপুরের মানুষগুলা যদি ঘুমানোর সময়, লাল সবুজের মানুষগুলা যদি, পুরা দুনিয়ার মুসলমানরা যদি ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতো। এই মজমায় তো একজনও নাই যে ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায় তওবা করে ঘুমায়, এক যুবকও তো নাই। দ্বিতীয় আরেকটা কাজ যদি করত, হায় হায় 5 বেলা ডাকতে দেরি, ছুটা যদি মসজিদে না, ছুটা যদি আসতে দেরি না করত। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তুর পাহাড় এখানে নিয়ে আসতে পারলে বুঝাইতে পারতাম। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, তা আমার ভিতরে গাইতে ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন, কিন্তু মনে হয় তুর পাহাড় শুনা ফেলছে, আমার মনের কথা জেনা ফেলছে। আওয়াজ মনে হয় আসতেছিল, আমার মন বলতেছিল, তাকাইয়ুল বলতেছিল যে তুর পাহাড় মনে হয় বলতেছে যে মুসা আলাইহিস সালাম কথা বললে তো দিনে একবার বলতে পারতো, সময় নির্ধারিত, কথার মাত্রা নির্ধারিত, এইখানে আসা ব্যতীত বলতে পারতো না। উম্মতে মুহাম্মদী, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। কয় ঘন্টা? ও জুইলাত লিয়াল আরদু মসজিদা, পুরো জমিনকে মসজিদ বানায় দিছে। আগের উম্মতের জন্য তো এই সুযোগ ছিল না। 5 বেলা কে ডাকে? কেন ডাকে? চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসায় পড়ায় 3 নম্বর মক্তবের হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাত। জান্নাত, নামাজ জান্নাতের চাবি। কে ডাকে? শুধু আল্লাহ। হায় আল্লাহ শব্দটাই মুখস্থ করছি, আর কিচ্ছু করি না। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শতকরা 90 জন নামাজ পড়ে না। বলতে পারবেন মাদারীপুর শতকরা 90 জন নামাজ পড়ে? শতকরা 10 জন মাইনা নিলাম, 90 জন নামাজ পড়ে না। এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। চোখের পানি ঝরে কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না। নাইলে প্রথম যেই অক্টোবরে 7ই অক্টোবর প্রথম হামলা হয় ইসরায়েলের ফিলিস্তিনের উপরে, হ্যাঁ,
ওই বছর মার্চে রোজা ছিল, মার্চে, হ্যাঁ মার্চে রোজা ছিল। কি মার্চ মাসে কি ছিল? 1 বছর আগে রোজা মনে হয় মার্চেই ছিল। ঠিক না? ওই রমজানের কান্না দেখে আমি ভাবছিলাম ঈদ মনে হয় দুটা হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ, আরেকটা হলো রোজার ঈদ। আমার কথা নোট করে আপনি দেখলে দেখতে পারেন ইন্টারনেটে। ওই রমজানে হেরেমের কান্না, হেরেমে মনে হয় এরকম কান্না কখনো দেখে নাই।